सिलीगुड़ी में आयोजित एक कार्यक्रम में भाजपा प्रदेश अध्यक्ष सौमिक भट्टाचार्य ने आरोप लगाया कि राज्य में कानून का शासन नहीं है और भाजपा लोकतांत्रिक तरीके से इस सरकार को विदा करेगी। गुरुवार को सिलीगुड़ी के मारवाड़ी भवन में हुई भाजपा के उत्तर बंगाल मंडल अध्यक्ष कार्यशाला में बोलते हुए सौमिक भट्टाचार्य ने कहा कि पार्टी कार्यकर्ता केंद्र सरकार की योजनाओं के हर घर तक पहुँचाने के लिए ब्लॉक स्तर पर काम कर रहे हैं। उनका यह बयान दर्शाता है कि भाजपा केंद्र सरकार के कार्यक्रमों को अपने चुनावी राजनीति का अहम हिस्सा बना रही है। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, মেশিন। সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সেনাকে আক্রমণ, অতীতে তার বিভিন্ন বক্তব্য পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এসেছে। দুদিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেভাবে নজিরবিহীনভাবে সেনাকে আক্রমণ করলে তাদের সারা ভারতবর্ষের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে। আমরা হাস্যাস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে। এটা উনি সেনাকে অপমান করেন, সেনার বিরুদ্ধে কঠোর কথা বলে ভারতবর্ষের ভিতটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে। এই ধরনের সরকার এক মিনিট ক্ষমতায় থাকা উচিত নয়। সংবিধানী সেনা যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে তাদের বিষয়, কিন্তু আমরা গণতান্ত্রিক রাজনীতি নিয়ে পুরোপুরি উপরে। একই সাথে দেবরা মিছিল করতে চেয়েছিল, সেখানে দেবরা 3 তারিখ মিছিল করতে চেয়েছিল। যৌন বিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, সংবিধান বিরোধী, সেনা বিরোধী সরকার। এই সরকারটাই তো হচ্ছে জিহাদি রোহিঙ্গাদের সরকার, এই সরকারটাই অনুপ্রবেশকারীদের সরকার, একটা হিন্দু বিরোধী, উদ্বাস্তু বিরোধী সরকার। এই সরকার ক্ষুদ্র ব্যবসায়ী বিরোধী সরকার, আলু চাষি বিরোধী সরকার, প্রকৃতি বিরোধী সরকার। এই উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলের কাঠ কেটে দিয়েছে, বোল্ডার তুলে, বালি তুলে নদীর গতিপথ বদলে দিয়েছে। এটা তো একটা অমানবিক সরকার। এর থেকে প্রতিহিংসা পরায়ণ, অসংবেদনশীল সরকার ভারতবর্ষে কোনোদিন। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।